বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হযরত ওমর একজন মানুষ যিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতেন। এই ওমর দোয়াম ফিরজানা কার্যক্রম করেছেন। 10 বছর আমিরুল মুমিনিন ছিলেন। 22 লক্ষ বর্গ মাইলের আমিরুল মুমিনিন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইরান, লেবানন, মিশর, তুরস্ক, এই সমস্ত ফিলিস্তিন, আজারবাইজান, সিরিয়ার বিভিন্ন অংশ, রোম, পারস্য, অনেক অংশগুলা, এই গোটা 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন এমন একজন মানুষ যাকে বলা হয় ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন মানুষ, উনার ভিতরে ইনসাফ কেমন ছিল, ইনসাফ কেমন ছিল, ন্যায় বিচার কেমন ছিল ওমরের ভিতরে। আজকে আমার দেশে ইনসাফ নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, ন্যায় বিচার নাই। একটা পশু ওই পশুর বিচার হওয়া, কিন্তু মানুষ ভুলে যায় এর কোন বিচার এই বাংলার মাটিতে হয় না, নেই, বিচার নেই। হযরত হারুন আযম কিরণ কেমন নেই বিচার প্রতিষ্ঠা করলেন। রাতের গভীরে ঘর থেকে বাইর হইলেন, নিকটে দুজন মহিলা ঘরের ভিতরে একটি পাতিলের ভিতরে কি রান্না করতেছে, আর ওর সামনে ওর বাচ্চা গুলা বসে রান্নার অপেক্ষা করতেছে। ফারুক আযম ওই মহিলাকে বললেন, ও মা, তুমি কি রান্না করতেছ? মহিলাটা দিয়ে বলেন, ও পতি, আমি কি রান্না করতেছি, আমার কোনো খাবার নাই। আজ অনেক দিন হয়েছিল আমার ঘরে কোনো খাবার নাই। আমার সন্তানেরা খাদ্যের যন্ত্রণায় ছুটফট করতেছে, লাফালাফি করতেছে। এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটি পাত্রের ভিতরে, একটি পাতিলের ভিতরে পানি দিয়ে, এই পানির ভিতরে কয়েকটা পাথর দিয়ে আমি পাথরগুলোকে জাল দিচ্ছি। আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে এক বস্তাটা কাঁধের মধ্যে নিলেন, চলে নিজে বহন করে ওই মহিলার বাড়িতে নিয়ে আসলেন। এসে বললেন, মা, তুমি একদিকে পানি গ্রহণ করো, আমি রুটির খাবার বানাই, এমন রুটি তৈরি করি, আর তুমি একদিকে এই রুটিগুলা তুমি তৈরি করে তোমার সন্তানদেরকে তুমি খাদ্য খাওয়াও। এই মহিলা বলতেছে খুশি হয়ে, এ পতি, তুমি যদি আমিরুল মুমিনিন হয়ে যেতে কতই না করেছিল, তুমি একজন দরদি মানুষের দরদ বুঝতে পেরেছ। তুমি যদি আমিরুল মুমিনিন হতে রাষ্ট্রের উপকার হতো, রাষ্ট্রের জনগণের ফায়দা হতো, কিন্তু মুসলমানরা কাকে আমির বানালো? ওমর ইবনে খাত্তাব, যে লোকটা একদিন আমাদেরকে দেখতে আসে না, আমরা পিপাসার্থ, তৃষ্ণার্থ, খাদ্যহীনতায় ভুগতেছি, ওই লোকটা একদিন আমাদেরকে দেখতে আসলো না। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, মা, এই লোকটা হচ্ছে আমি, তুমি আমাকে যা ইচ্ছা বলে নেব। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তুমি আমাকে আসামির কাঠ করে দাঁড় করাইও না। এমন সাহাবী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আমার পরে যদি আল্লাহ পাক এই পৃথিবীতে কাউকে নবুয়ত দান করতেন, নবী বানাতেন, তাহলে ওমরের মতো মানুষকে আল্লাহ পাক নবী বানাতেন। এমন একজন জালিলুল কদর সাহাবী, এই জালিলুল কদর সাহাবী পর্যন্ত রাষ্ট্রপ্রধান ছিলেন, ন্যায় বিচার কায়েম করেছেন, আল্লাহ নবীর সঙ্গে জুড়ে শুধু গোলামি করেছেন। আবু বকর, ওমর, এরা তো দুনিয়ার মানুষ না, দুনিয়াদার মানুষ না। মসজিদে এসে দ্বীনের কথা বলেছিলেন উচ্চ আওয়াজে। আল্লাহ পাক এদেরকে সতর্ক করার জন্য সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে উচ্চস্বর করো না বিশ্ব নবীর রাহমাতুল আলামিনের আওয়াজের উপর তোমাদের আওয়াজ তোমরা তোলো না। আর কি, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সঙ্গে যেমন জোরে সুরে কথা বলো, পরস্পর যেমন কথা বলো,
এমন কথা তোমরা রাসূলুল্লাহর সামনে উপস্থাপন করতে পারবে না। আল্লাহর নবীর উপস্থিতিতে এমন কথা বলা থেকে আল্লাহ পাক নিষেধ করেছে। আল্লাহ বলেন আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলা নষ্ট হয়ে যেতে পারে। ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারবে না, বুঝতেও পারবে না তোমাদের আমল যে ধ্বংস হয়ে যাচ্ছে। পক্ষান্তরে যারা আল্লাহর নবীর সামনে নম্র ভাষায় কথা বলেছে, নম্র আওয়াজে কথা বলেছে, আল্লাহ এদেরকে পুরস্কার দিয়েছেন কি? মাগফিরাত এবং আজর আযীম, মহা প্রতিদান, আল্লাহর জান্নাতুল ফেরদাউস এবং আল্লাহর ক্ষমা, আল্লাহর মাফির ঘোষণা আল্লাহ পাক এদেরকে দান করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীর এবং বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমামে নববী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, আল্লাহর নবী এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী জান্নাতের ভিতরে আছেন, মদিনার ভিতরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছেন, রেখে গেছেন রাসূলের কিছু নায়েব, যাদেরকে বলা হয় উলামায়ে কেরাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া ওয়া ইন্নাল আনবিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা, আমি নবী দুনিয়া ছেড়ে চলে যাবার পর আমি কিছু মিরাজ রেখে যাবো, কিছু ওয়ারিস রেখে যাব। এই ওয়ারিস গুলো টাকা পয়সা নয়, এই সম্পদগুলা বাড়ি-গাড়ি নয়, এই সম্পদগুলা হচ্ছে যারা আমার দ্বীনকে রক্ষা করার জন্য, আমার দ্বীন ও ইসলামের শরীয়তকে যারা পক্ষে ধারণ করে আমি নবীর নায়েব হয়ে থাকবে, এদেরকে বলা হয় উলামায়ে কেরাম।